ভিডিওটার শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আজকের এই ভিডিওটা যত পারেন বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর যে বক্তব্যগুলো সেগুলো আমি চাই যে সবার কাছে পৌঁছাক, এবং এটা পৌঁছানো উচিত। আপনারা আপনাদের নিজেদের স্বার্থে প্লিজ এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেন। একজন এক্স মুসলিমের মুখ থেকে, যে এককালে মুসলিম ছিল, তাও আবার সৌদি আরবে তার জন্ম, 7 বার ওমরা এবং 3 বার হজ যে লোকটা করছিল, তার মুখ থেকে যে সত্য কথাগুলো বেরোচ্ছে মুসলিমদের সম্পর্কে, সেগুলো আপনারা প্লিজ সবার কাছে পৌঁছায় দেন। তা আজকের এই ভিডিওটা বানানোর কারণটা হলো যে ফেসবুকে আমি গতকাল একটা পোস্ট করছিলাম, যে পোস্টে লেখা ছিল, আমি সানিউর রহমান ভারত থেকে আরব্য সাম্রাজ্যবাদ অর্থাৎ ইসলামিক আগ্রাসনকে রুখে দিতে চাই। সমস্ত ভারত প্রেমী দেশভক্তদেরকে আহ্বান জানাচ্ছি, যারা আমার এই দেশ, জাতি ও সংস্কৃতি রক্ষার আন্দোলনে আমার সহযোদ্ধা হতে চান, তারা আমার ইনবক্সে নিজেদের নাম, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার পাঠান। আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। বিশেষ দ্রষ্টব্য, আপনাদের নাম, ঠিকানা এবং নাম্বার আমার কাছে গোপন রাখবো। তো এই পোস্টটা করার পরের থেকে অনেক সেকুলার হিন্দু, অনেক কমিউনিস্ট হিন্দু, অনেক বুদ্ধিজীবী হিন্দু এবং কোনো একটা স্বার্থের কারণে মুসলিমদেরকে আইসক্রিমের মতো চাটা যেসব কুলাঙ্গার হিন্দুগুলো আছে, এরা সবাই আমাকে বলা শুরু করলো যে ইসলাম আপনার কি ক্ষতি করছে। এর থেকে সিলি কোশ্চেন আর হয় না যে ইসলাম আপনার কি ক্ষতি করছে। আরে ভাই, আপনার চোখের উপর থেকে যদি যে ভাই ভাই মলম, এই নিকৃষ্ট মলমটা আগে ধুয়ে আসেন, তাহলে আপনি নিরপেক্ষভাবে যদি তাকান, তখন দেখতে পারবেন যে ইসলাম কি শুধুমাত্র আমার ক্ষতি করছে, নাকি পুরো মানব জাতির ক্ষতি করছে, মানব সভ্যতার ক্ষতি করছে, মানব কল্যাণের ক্ষতি করছে। আর মানব জাতির অগ্রগতির জন্য সবচেয়ে বড় বাধা এই ইসলাম ছাড়া কেউ করে নাই। পৃথিবীর সকল ধর্মই মানুষের জাতি, সভ্যতা এবং সময়ের সাথে যে উন্নয়নটা হচ্ছে, সেটার সাথে কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করছে, এমনকি এখনো করে যাচ্ছে। তা আপনাদের সবাইকে বলবো, আপনারা মুসলিম ঘরে জন্ম নেন নেই, আপনারা ইসলামটাকে কাছ থেকে দেখেন নেই, আপনারা সৌদি আরবে জন্মগ্রহণ করেন নেই, আপনারা 7 বার উমরা এবং 3 বার হজ করেন নাই, সেই জন্য মুসলিম তোষণের মতো এরকম নিকৃষ্ট কাজ আপনারা করে যাচ্ছেন। এবং আজকে আমি সরাসরি বলতেছি যে মুসলিম তোষণের থেকে বেশ্যাবৃত্তি অনেক ভালো এবং অনেক সম্মানের কাজ। আবার বলতেছি, মুসলিম তোষণের থেকে বেশ্যাবৃত্তি অনেক সম্মানের কাজ। যাই হোক, মূল কথায় ফিরে আসি। ইসলাম আমার কি কি ক্ষতি করছে? আমার ক্ষতিটা হলো আমি আমার মা বাবা হারাইছি, আমার ক্ষতিটা হলো আমি আমার বউ বাচ্চা হারাইছি, আমার ক্ষতিটা হলো যখন প্রাণ বাঁচানোর জন্য আমার দেশ ত্যাগ করা লাগতেছিল, তখন আমার ছেলের বয়স ছিল 4 বছর। তো এই যে 4টা বছর তার যে বয়সটা বাড়া, তার শরীরটা বড় হচ্ছে, সে বড় হচ্ছে, তার মধ্যে অনেক চেঞ্জেস আসতেছে, সেইগুলা দেখতে না পারার যে কষ্টটা, সেটা একটা বাবা ছাড়া কেউ বলতে পারবে না। আমার প্রিয় দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যে বাংলাদেশের জন্য ছোটবেলার থেকে আমাকে মুখস্থ করানো হয়েছিল যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, সেই বাংলাদেশকে আমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। ত্যাগ কেন করছিলাম জানেন? কারণ 7ই মার্চ 2013 সালে আমাকে গোফ কামানো, লম্বা দাড়ি, মাথায় টুপি মুসলিম কুলাঙ্গারের বাচ্চারা আমাকে চাপাতি দিয়ে কুপাইছিল। চাপাতি মানে গরু কাটার যে চপারটা আছে, যেটা দিয়ে মাংস কাটা হয়, সেটা দিয়ে আমাকে কুপানো হয়েছিল। কারণ তারা অ্যানাউন্স করে দিছে যে বাংলাদেশ হলো গোফ কামানো, লম্বা দাড়ি, মাথায় টুপি পরা কুলাঙ্গারের বাচ্চাদের দেশ, মানে ইসলামিক রাষ্ট্র এটা। আর যারা হয়েছে কি যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং জিহাদ করে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। যারা হিন্দু, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। যারা নাস্তিক, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। যারা হিন্দুদের পক্ষে কথা বলে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। যারা খ্রিস্টান, তাদের এই দেশে থাকার অধিকার নাই। এই যে গোফ কামানো, লম্বা দাড়ি, মাথায় টুপি পরা যেসব মুসলিমগুলো আছে, যেসব মুসলিম কুলাঙ্গারের বাচ্চাগুলো আছে, এদের কারণে আমার জীবনের অবস্থা কি জানেন? আমার বাবা যদি আজকে হার্ট অ্যাটাক করে মারাও যায় না, আমি তার লাশটা পর্যন্ত দেখতে পারবো না। এটা হলো বাস্তবতা, যেটা আমি মেনে নিছি। আমার মা যদি আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে যদি রাস্তা ক্রস করতে যদি কোনো জায়গায় মারাও যায়, আমি তার লাশটাও দেখতে যেতে পারবো না। এবং আমি এটাও জানি যে আমার মৃত্যুটা হয়েছে কি সাধারণ মৃত্যু হবে না। আমার এই গোফ কামানো, লম্বা দাড়ি, মাথায় টুপি পরা যেসব জিহাদিগুলো আছে, এই মুসলিমগুলা এসে আমাকে জবাই করে চলে যাবে। এখন আসতেছি তাদের কাছে, যারা হয়েছে কি যে মুসলিম তোষণ করার জন্য হয়েছে কি সব সময় হয়েছে কি যে উঠে পড়ে লেগে থাকে যে না, মুসলিমদেরকে কুত্তার মতো না চাটলে আমাদের পেটের ভাত হজম হয় না। তাদেরকে বলবো, ভাই ভাই মলমের কারণে এইটা ভাইবেন না যে একটা মুসলিমের কাছে আপনার মেয়েটারে বিয়ে দিয়ে দিলে আপনার মেয়েটা অনেক সুখে থাকবে। এইটা ভাইবেন না যে ওরা যখন সংখ্যা গুরু হয়ে যাবে, তখন হয়েছে কি যে আপনার মা বোনকে তারা হয়েছে নিজেদের মা বোন মনে করবে। তারা মনে করবে না।
তারা কিন্তু আপনাদের মা আর বোনকে এবং আপনার স্ত্রীকে গনিমতের মাল বানায় সারা রাত ধরে রেপ করবে, অনেক কষ্ট দিয়ে রেপ করবে। 9/11-এর যে অ্যাটাকটা হয়েছিল সেটা কি কোনো মুসলিমরা করে নাই, যাদেরকে আপনারা চাটেন? 1979-এ কি আয়াতুল্লাহ খোমেনি ইরানের সবচেয়ে অত্যাধুনিক সভ্যতা সেটাকে কি ধ্বংস করে নাই? 1996-এ মুসলিম কুলাঙ্গারের বাচ্চা তালেবানরা আফগানিস্তানের অত্যাধুনিক সভ্যতা কি ধ্বংস করে নাই? 1971-এ মুসলিম কুলাঙ্গারের বাচ্চা ইয়াহিয়া খানকে এই কথা বলে নাই যে ইন হিন্দু औरतों को इतना बलात्कार करो कि आने वाले नस्ल मुस्लिम पैदा हो? 644 খ্রিস্টাব্দে খলিফা উমর ইবনে আল খাত্তাব সে কি ভারত আক্রমণ করে নাই? 711 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করে নাই? 1101 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার মোহাম্মদ গজনী কি ভারত আক্রমণ করে নাই? 1175 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মোহাম্মদ ঘোরি সে কি ভারত আক্রমণ করে নাই? 1204 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সে কি ভারত আক্রমণ করে নাই? পৃথিবী বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে কি ধ্বংস করে নাই সে? এবং তার ভিতরে সব দুষ্প্রাপ্য বই পুঁথি সেগুলো কি 3 মাস ধরে হয়েছে কি তার সুন্দরদের রান্না বান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে নাই? 1519 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সে কি ভারত আক্রমণ করে নাই? হ্যাঁ, আক্রমণ করছিল, মানে নিমন্ত্রণ করে তো তাদেরকে আনা হয় নাই। অর্থাৎ হিন্দুদের লাশের পরিমাণও কিন্তু কম ছিল না সেই সময়। আর সেই কারণে হয়েছে কি মন্দির ভেঙে সেখানে মসজিদ বানানোর ঘটনাও কিন্তু কম হয়নি। 1528 খ্রিস্টাব্দের দিকে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা বাবর কি অযোধ্যায় রাম মন্দির ভেঙে কি তার বাবরি মসজিদ তৈরি করে নাই? 1701 খ্রিস্টাব্দের দিকে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা আওরঙ্গজেব কি গুজরাতে সোমনাথ মন্দির ভেঙে সেখানে কি মসজিদ তৈরি করে নাই? তা এইভাবে হয়েছে কি ভারতবর্ষে আক্রমণ করে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চারা কি 1300 বছরে 30,000-এর বেশি মন্দির ভেঙে কি সেখানে মসজিদ তৈরি করা হয় নাই? 1946 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম জিহাদি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সুরাবর্দী খান কি গ্রেট ক্যালকাটা কিলিং আমাদেরকে উপহার দেয় নেই? সেখানে কি হিন্দুদের লাশের পরিমাণ কি কম ছিল? 12ই মার্চ 1993 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা দাউদ ইব্রাহিম এবং টাইগার মেনন এবং ইয়াকুব মেননের দ্বারা কি মুম্বাইয়ের বোমা হামলাটা হয় নাই? এবং সেই বোমা হামলায় 257 জনের উপরে কি মৃত্যু হয় নাই? 1400 জনের উপরে কি আহত হয় নাই সেই বোমা হামলায়? 24শে ডিসেম্বর 1999 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা হরকতুল মুজাহিদিনরা ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814 সেটাকে কি হাইজ্যাক করে নাই? 13ই ডিসেম্বর 2001 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা লস্করে তৈয়বা এবং জায়েশে মোহাম্মদরা জাতীয় সংসদে হামলা করে নাই? 24শে সেপ্টেম্বর 2002 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা মর্তুজা হাফিজ ইয়াসিন এবং আশরাফ আলী মোহাম্মদ ফারুক এদের পরিচালনায় আকসারধাম মসজিদের উপর কি আক্রমণ হয় নাই? 22শে জানুয়ারি 2002 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের সংগঠন হরকতুল জিহাদ আল ইসলামী মানে হুজি এর সদস্য ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা আফতাব আনসারি ওরফে ফরহান মালিক, জামিল উদ্দিন নাসির, রেহান আলম, মুসাররাত হোসেন, আলিদ হাসান, হাসরাত আলম এবং শাকির আক্তার এরা কি কলকাতা আমেরিকান সাংস্কৃতিক কেন্দ্র যেটা ছিল সেটা থেকে হামলা করে নেই তারা? 26শে নভেম্বর 2008 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চারা মানে লস্করে তৈয়বারা তারা কি মুম্বাইতে হামলা করে নাই? কাশ্মীরি পণ্ডিতদের উপরে যখন অমানবিক অত্যাচার করে তাদেরকে গণহত্যা করে যারা কাশ্মীর থেকে বের করতেছিল তারা কি মুসলিম ছিল না? বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যারা প্রাণ বাঁচে এখানে বর্ডার ক্রস করে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসামে ঢুকতেছে তারা কি মুসলিমদের কাছে অত্যাচারিত হয়ে ঢুকতেছে না নাকি হিন্দুদের কাছে অত্যাচারিত হয়ে ঢুকতেছে? আমি আবারও বলতেছি, মুসলিম তোষণের তুলনায় বেশ্যাবৃত্তি অনেক ভালো কাজ। যাই হোক, আমার একটাই বিশ্বাস, শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে।